বাংলাদেশে এমন ইতিহাস আর সৃষ্টি হবে না যে ইতিহাসে আওয়ামী লীগ বাংলাদেশে এসে আবার ক্ষমতায় যাবে, সংগঠন করবে, কারণ সেই সুযোগ শেখ হাসিনা নিজ হাতেই শেষ করে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে এসে নৃশংস হত্যাকাণ্ড যেভাবে আমাদের বুক খালি করেছে, মায়ের বুক খালি করেছে, আমরা সেদিকে যাইতে চাই না। আগে ভালো ছিলাম, লজ্জা হয় না? শরম লাগে না আপনাদের? যারা আবু সাইদকে গুলি করে হত্যা করেছেন, 800 নেতাকর্মীকে হত্যা করেছেন, তাদের মুখে কি করে সম্ভব? আর কতদিন ডক্টর ইউনূস থাকবেন আমরা দেখিয়ে দিব। বাংলাদেশে এমন ইতিহাস আর সৃষ্টি হবে না যে ইতিহাসে আওয়ামী লীগ বাংলাদেশে এসে আবার ক্ষমতায় যাবে, সংগঠন করবে, কারণ সেই সুযোগ শেখ হাসিনা নিজ হাতেই শেষ করে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে এসে নৃশংস হত্যাকাণ্ড যেভাবে আমাদের বুক খালি করেছে, মায়ের বুক খালি করেছে, আমরা সেদিকে যাইতে চাই না। শেখ হাসিনা বলেছে, আমি যদি ক্ষমতায় ছেড়ে দিই, আমার 1 কোটি কর্মীকে বিএনপি জামাত খুন করে ফেলবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বুকে হাত দিয়ে বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আওয়ামী লীগের কোন নেতা কর্মীর উপর বিএনপি হাত দিয়েছে কিনা? তাই আজকে আপনাকে বুঝাতে চাই, আমরা শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কথা বললেও বাংলাদেশের স্বাধীনতা থাকুক। তার বাবা যেমনি চায় নাই, শেখ হাসিনাও তেমনি চায় না। যদি তার বাবা শেখ মুজিব যদি বাংলাদেশের মানুষের সুখ শান্তি চাইতো, গণতন্ত্র চাইতো, নিজ হাতে নিজের দলকে সে খুন করতো না। 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করতেন না। তাই তার বাবা যেমনি করেছে, আপনি ওই 2008 সাল থেকে আপনি যেভাবে বাংলাদেশে এক নায়কত্ব সৃষ্টি করে মানুষের অধিকার হরণ করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়েছেন, দুদককে ধ্বংস করে দিয়েছেন, সেই আপনার আমলে শেখ মুজিবের মতোই আপনি ব্যবস্থা করে নিয়েছেন। তাই আল্লাহ পাক আমাদেরকে সেই সহায়তা করেছে।